অথবা শুনলে সাথে সাথে সেজদা দিতে হয় আল্লাহকে। এরকম আয়াত আছে 14টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবা ইকরামকে নিয়ে বসে আলোচনা করছে, হঠাৎ এই টাইমে এরকম একটা সেজদার আয়াত জিবরিল ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসলো। নিয়ে আসার পরে সাহাবা ইকরামের তো বুঝতে বাকি নেই যে আয়াতের ভিতরে সেজদার হুকুম করা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সব সাহাবীরা সেজদায় পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে ওই মজলিসে একজন মুনাফিক ছিল যে ভিতরগতভাবে কাফের, আল্লাহকে স্বীকার করে না। সবাই সেজদায় চলে গেল। সেজদায় যে এবার সেজদার থেকে ওঠার পরে দেখে ওই মুনাফিকটা ওখান থেকে একটু মাটি নিয়ে কপালে লাগাইছে। তো একজন সাহাবী জিজ্ঞাসা করলো, তার নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ এই মুনাফিককে জিজ্ঞাসা করছে, আলাম তাসজুদ লিরাব্বিক, আরে তুমি কি তোমার প্রভুকে সেজদা দিলে না? তো সে ওই মাটি লাগাইছে, এটা দিয়ে বলছে ইন্নামা ইয়াকফিনি হাদা, আমি এই যে মাটি লাগাইছি না কপালে, এটা আমার সেজদার জন্য যথেষ্ট। এ কথা যে বলেছেন, তো হুজুরও শুনেছেন এই কথা, অন্যান্য সাহাবীও শুনেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিচ্ছু বলেননি, শুধু একটু তার দিকে চোখটা ফিরায় এভাবে নিচের দিকে তাকায় রয়েছে। আর যেহেতু হুজুর কিছু বলেননি, তো সাহাবা ইকরাম স্বভাবতই কিছু বলবেন না। এরপর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছে, বুখারী শরীফে এই ঘটনা আসছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি অপেক্ষায় ছিলাম যে সে যে মহান আল্লাহ তাআলার সিজদার সাথে এই ধরনের একটা বেয়াদবিমূলক আচরণ করেছে, এর পরিণতি কি, আমি এটা দেখার অপেক্ষা করছিলাম। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে, ফারাআইতুহু মাতা কাফিরান, আমি কয়েক বছর পরে তাকে কাফির অবস্থায় মৃত্যুবরণ করতে দেখেছি। কুফরির আলাতে মৃত্যুবরণ করেছে, স্পষ্ট আল্লাহকে অস্বীকার অবস্থায় মৃত্যুবরণ করেছে। মোহতারাম হাজিরিন, দ্বীনের সাথে বেয়াদবি, আল্লাহর সাথে বেয়াদবি, আল্লাহ রসুলের সাথে বেয়াদবির সাজা আমরা মনে করি জটিল একটা রোগ হয়ে মারা যাবে, আর্থিকভাবে দৈন্যতার শিকার হয়ে মারা যাবে, অথবা চরম ভাবমূর্তির সংকটে পড়ে মারা যাবে। এগুলো হলেও হতেও পারে, কিন্তু আল্লাহ তাআলার কাছে অর্থ কোনো মেজর বিষয় না। আল্লাহ তাআলার কাছে মেজর বিষয় হচ্ছে ঈমান। আল্লাহ তাআলার কাছে মেজর বিষয় হচ্ছে আখিরাতে নাজাতের একটি ঘোষণা। এই জিনিসগুলো হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি জিনিস, বড় জিনিস। যখন কোনো বেয়াদবির কারণে আল্লাহ তাআলা ক্ষুব্ধ হন, নারাজ হন, তো আর্থিক কষ্ট দেন না, আল্লাহ তাআলা ঈমান থেকে শূন্য করে কাফির অবস্থায় তাকে দুনিয়া থেকে বিদায় দেন।